অবস্থায় পড়াশোনা করে আদর্শ মানুষ হওয়ার কোনো সুযোগ নেই। মানুষকে ঠকানোর জন্য যত শিক্ষা দরকার সেটাই শেখানো হয়েছে। ঘুষকে স্টেট মানি হিসাবে আখ্যায়িত করে হারামকে হারাম করার ব্যবস্থা করেছে, হারামকে হালাল করার ব্যবস্থা করা হয়েছে। এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ, সেই কাজটি উদ্ধার করেছে। সম্মানিত ভাইরা, এজন্য আসুন আমরা যদি মানুষের মধ্যে শান্তি চাই, আমরা যদি একটা নির্ভরশীল রাষ্ট্র চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এই রমজান মাস আমাদের মাঝে এসেছে, আমরা রমজানকে কাজে লাগাতে চাই। এই রমজানে যে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনটাকে আমরা বুঝে ধারণ করতে চাই। কোরআনের আদলে একটি সুন্দর সমাজ আমরা গ্রহণ করতে চাই। এই সমাজ যদি আমরা গঠন করতে সক্ষম হই, তখনই মানুষ শান্তি পাবে। সম্মানিত উপস্থিতি, এই রমজান আমাদেরকে শিক্ষা দেয়। আমাদের সামনে খাবার এসেছে, আমরা খাবার খাচ্ছি না। বড় শিক্ষা হচ্ছে এইভাবে আমার সামনে আমি এটাকে প্রত্যাখ্যান করবো। আমার সামনে যখন হারাম আসবে আমি এটাকে প্রত্যাখ্যান করবো। আমার সামনে অন্যায় আসবে আমি এটা প্রতিরোধ করবো। এটা হলো রমজানের শিক্ষা। আমরা শুধু সারাদিন না খেয়ে থাকলাম, উপোস থেকে মনে করলাম যে আমাদের কাজ হয়ে গেছে না। এই রমজান মাস আসলে আমাদের রাত্রিটা জাগরণ করার চেষ্টা করতে হবে। আমরা এখন সেহরি খাওয়ার জন্য উঠি, এই প্র্যাকটিস ধরে রাখতে হবে। আপনি যখন রমজান চলে যাবে, সেহরি যখন থাকবে না, আপনি উঠে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। তাহলে রমজানের শিক্ষা কার্যকর হবে। আজকে দেখেন এখানে বলা হয়েছে যে রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাই না? দেখেন আমরা কেমন তাকওয়া হাসিল করতেছি। এই যে রোজার আজানটা হয়, আজান হওয়ার পরেই বিভিন্ন চ্যানেলে যে গানটা দেওয়া হয়, পুরুষ কণ্ঠে না নারী কণ্ঠে? হ্যাঁ, ম্যাক্সিমাম চ্যানেলে নারী কণ্ঠে আজান দেওয়া হয়। পুরুষদের জন্য নারী কণ্ঠের গান শোনা জায়েজ? জায়েজ। তাকওয়া কতটুকু হাসিল করলেন, কতটুকু ধরে রাখতে পারবেন? এরপরে যখন ঈদ আসবে, ঈদের পরে 15 ডেজ শিডিউল ঘোষণা করা হয় নাটক, সিনেমা, তাই না? বিভিন্ন চ্যানেলে। তার মানে হচ্ছে আপনি একটা 90% মুসলমানের দেশ, সেই দেশের চ্যানেলগুলোতে 1 মাস রোজা রাখার পরে আপনাকে অমুসলিম বানানোর জন্য কর্মসূচি ডিক্লেয়ার করা হচ্ছে, আর আমরা সেটাকে মেনে নিচ্ছি। আমরা কি তাকওয়া হাসিল করলাম? তাকওয়ার হক আমরা আদায় করতে পারছি না। এই জন্য চ্যানেলগুলি কাজটি করতেছে অত্যন্ত পরিকল্পিতভাবে। আমাদেরকে এমনভাবে তৈরি করা হয়েছে যে আমরা চেহারা শুরুতে ঠিকই হবো এই ভারতীয় উপমহাদেশে, কিন্তু আমাদের আচার আচরণ, আমাদের চাল চলন, আমাদের ইবাদত বন্দেগী হবে ওই পাশ্চাত্যের মতো, যারা খ্রিস্টান ইহুদি তাদের মতো। যার কারণে আমাদের আজকে কোনো পরিবর্তন হচ্ছে না। বছরের পর বছর রোজা আসতেছে, রোজার মতো রোজা চলে যাচ্ছে, আমরা তাকওয়া হাসিল করতে পারতেছি না। আমাদের জনগণের মাঝে পরিবর্তন আনার করতে পারছি না। আজকে রোজার সবচেয়ে বড় শিক্ষা এটা হোক যে আমরা নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করতে চাই। এজন্য আমরা আত্মসমর্পণ করবো কোরআনের কাছে। তারপর ইনশাআল্লাহ এই কোরআনের কাছে যদি আত্মসমর্পণ করতে পারি, তাহলে কোরআন আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে। হেদায়েতের জন্য নাযিল হয়েছে। এই কোরআন সম্পর্কে বলেছে হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত। আর এই হেদায়েত যে গ্রহণ করবে, আর এই জায়গায় বলা হয়েছে এই কোরআন হচ্ছে মানুষের জন্য শাফা, শাফাউল মুসলিমিন, এই মুসলমানদের জন্য শাফা। যখন তারা এই শাফা গ্রহণ করবে, তাদের অন্তরের ভিতরে যে রোগ রয়েছে এই রোগগুলো দূরীভূত হবে না। ওষুধ খেলে অসুখ সারে না, কেন সারে? যে ওষুধ খাওয়ার ফলে আপনার শরীরে যে রোগ আছে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে আপনাকে সুস্থ করে দেয়। ঠিক মানুষের অন্তরের ভিতরে যে খারাপ দিকগুলো আছে এইগুলোকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছে। বলবেন তো জলদি পারবেন? হ্যাঁ, আমরা গত বছর করেছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা মেসেজ পাঠালেন, কোরআন গাইডলাইন দিলেন
এটা অনুসরণ করলে আপনি জান্নাতে যাবেন, এটা অনুসরণ না করলে আপনি জাহান্নামে যাবেন। জান্নাত এবং জাহান্নামের তাবৎ বর্ণনা আমার যে আপনাদের অনেক ভালো জানা আছে, আমি সেদিকে যেতে চাই না। কিন্তু যে চিঠি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যে মেসেজ দিলেন, এই মেসেজটি আমি জীবনে একবারও বললাম না, আমি এর অর্থ বোঝার চেষ্টা করলাম না, তাহলে এটা আমার জন্য কি রহমত হবে? আমার জন্য শাফায়াত হবে? আমার জন্য এটা সুস্থতার ঔষধ হতে পারে না। আসুন আমরা কোরআনকে আমাদের ব্যক্তিগত জীবনের জন্য গ্রহণ করি, রাষ্ট্রীয় জীবনের জন্য গ্রহণ করি, সমাজ পরিবর্তনের জন্য কোরআনকে গ্রহণ করি। কোরআনকে সংবিধান হিসেবে যদি আমরা গ্রহণ করতে পারি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি আমরা সৎ এবং যোগ্য লোকদেরকে রাষ্ট্রনায়ক হিসেবে নির্বাচিত করতে পারি, তাহলে এই বাংলাদেশ একটি সুন্দর শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। এদেশের মানুষ হক আদায় করে রোজা রাখতে পারবে, তাকওয়া হাসিল করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম পরিবেশ কায়েম করার জন্য আমাদেরকে কবুল করুন, আমাদের যোগ্যতাকে আল্লাহ বাড়িয়ে দিন, আমাদেরকে তার দিনের জন্য একজন আদর্শ মানুষ হিসেবে তৈরি হওয়ার সুযোগ দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু